নারী নারীর প্রধান শত্রু। শিল্পপতি লায়লা খন্দকার জীবনে কল্পনা করে নাই এই বয়সে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। গ্রিন গ্রুপের মালিক নিজের হাতে গড়া ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে শেষ বিদায় নিচ্ছে। এখন তার গন্তব্য বৃদ্ধাশ্রম। মানুষ মারা গেলে নিজ বাড়ি থেকে খাটিয়াই করে শেষ বিদায় নেই তার লাশ, আর একজন মা জীবিত অবস্থায় নিজের বাসস্থান থেকে বিদায় নিচ্ছে বৃদ্ধাশ্রম। কতটা কুলাঙ্গার ছেলে হলে এইভাবে মাকে বাড়ি থেকে বিদায় করতে পারে? মৃত্যুর আগে হয়তো তার হাতে গড়া এই বাড়িতে আর কোনোদিন আসা হবে না। গত বছর রোড অ্যাক্সিডেন্ট করার পর শিল্প কারখানা দেখাশোনার দায়িত্ব লিখে দেয় ছেলে এবং ছেলের বউকে। 1 বছরের ব্যবধানে ছেলে বউয়ের চাপে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। স্বামী মারা যাওয়ার পর 12 বছরের ছেলেকে নিয়ে কত কষ্ট করে গড়েছেন ইন্ডাস্ট্রি। ছেলে, ছেলের বউ এবং নাতি কেউ তাকে এগিয়ে দিতে আসেনি। বৃদ্ধাশ্রম থেকে আসা লোকগুলো তাকে নিয়ে যাচ্ছে। ছেলে এবং ছেলের বউকে অভিশাপ দিতে দিতে সে চলে যাচ্ছে, আর মনে মনে অভিশাপ দিচ্ছে, যে বউ আমাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তোর কপালে তার চেয়ে খারাপ কিছু আছে, মনে রাখিস, একদিন আমার পায়ের নিচে তোকে আসতে হবে। লোকজন লায়লা খন্দকারকে নিয়ে বৃদ্ধাশ্রমের একটি রুমে প্রবেশ করে দেখে রুমে 2টো খাট, একটা খাট খালি, অন্য খাটে একজন অতিবয়স্ক বৃদ্ধা কুঁজো হয়ে শুয়ে আছে। বৃদ্ধাশ্রমের লোক বলে, আন্টি এই রুমে আপনারা 2 জন থাকবেন। এই বলে লোকগুলো চলে যায়। লায়লা খন্দকার বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে চেনার চেষ্টা করছে। বৃদ্ধা মহিলা ঘুম থেকে জেগে উঠে দুজনের দিকে তাকিয়ে থাকে। দুজন দুজনকে চিনে ফেলে। এই বৃদ্ধ মহিলা হচ্ছে লায়লা খন্দকারের শাশুড়ি। এখন থেকে 19 বছর আগে তার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য সে তার স্বামীকে বাধ্য করেছিল। পরে স্বামী শাশুড়িকে কোথায় রেখেছে সে তা জানতো না, কোনোদিন খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে শাশুড়ির সামনে। শাশুড়ি হেসে বলল, বৌমা আমি অপেক্ষা করছিলাম তুমি এখানে কবে আসবে। তোমার জন্য আমি একটা সিট পাহারা দিয়ে রাখছিলাম। তোমার আশার অপেক্ষায় আমি মরতে পারছি না। আজ থেকে তুমি বৃদ্ধাশ্রমে আমার ছিটে থাকবে। লায়লা খন্দকার শাশুড়ির কাছে পা ধরে ক্ষমা চাই। তখন শাশুড়ি পা ছুতে দেয় না, বলে, কতদিন তোমাকে জড়িয়ে ধরি না, আসো বৌমা তোমাকে একটু জড়িয়ে ধরি। শাশুড়ি বৌমাকে বুকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আপনারা বলুন তো, লায়লা খন্দকারের ছেলের বউর ঠিকানা কি একই স্থানে হবে নাকি তার চাইতে খারাপ হবে? বর্তমানে এমন একটা ট্রেন্ড চলছে, মেয়েরা কিছুতেই শাশুড়িকে কাছে রাখতে চায় না। এভাবে সে নিজের অজান্তে নিজের ভবিষ্যতের ঠিকানা বন্দোবস্ত করছে। আপনার যদি মনে হয় এই ট্রেন্ডের পরিবর্তন করা দরকার, তাহলে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যা এবং আপনার পরিবারের সবাইকে আমার এই ভিডিওটি শেয়ার করুন। পরিবর্তনটা শুরু হোক আপনার আমার হাত ধরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার গল্পটি কে কোথায় থেকে শুনছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।